আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 2028 এবং 2029 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিকভাবে যে এসএসসি পদার্থবিজ্ঞান ও এইচএসসি পদার্থবিজ্ঞানের যে সিরিজগুলো রয়েছে, তোমরা যদি ধারাবাহিকভাবে এই সিরিজ ভিডিওগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানের 100 থেকে 100 উত্তর করতে পারবে এবং এমসিকিউ গুলো তোমরা একদম ফ্রি পেয়ে যাবে। সেগুলো কিন্তু পড়তে হবে না, কারণ তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে এমসিকিউ যে কোনো একটি গাইড বই নিবে এবং সেক্ষেত্রে সেখান থেকে শুধু রিভিশন দিবে, অর্থাৎ তুমি 100 থেকে 100% কিন্তু পরীক্ষা উত্তর করতে পারবে। আজকে যে সংজ্ঞাটি আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, সেটি পরীক্ষায় বারবার এসে থাকে, কিন্তু সংজ্ঞাটি তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, একটু বুঝতেই পারবে। অর্থাৎ খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে সেটি খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ পর্যাবৃত্ত গতি কি সে বিষয়টি আমরা দেখব। পর্যাবৃত্ত গতিটি বুঝতে গেলে আমরা শুরুতে একটি চিত্রের সহায়তা নিব। চিত্রের সহায়তা নিলে আমাদের পর্যাবৃত্ত গতিটি খুবই সহজ হয়ে পড়বে এই বিষয়টি বোঝা। আমরা যদি মনে করি যে একটি ঘড়ি, একটি ডায়াল ঘড়ি যদি আমরা চিন্তা করি, এই ঘড়ির নিশ্চয়ই তোমরা জানো যে ঘড়ির কাঁটা রয়েছে তিনটি। ঘড়ির কাঁটা রয়েছে তিনটি। এই ছোট কাঁটাটি হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা এবং এই কাঁটাটি হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, অর্থাৎ মিনিটের কাঁটা, এবং এটি হচ্ছে আমাদের সেকেন্ডের কাঁটা। এখন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা, তোমরা এটাও জানো যে এখানে থাকে 12, এখানে থাকে 1, এখানে থাকে 3, এখানে 2, 9, এখানে থাকে 10, এখানে থাকে 11, এখানে থাকে 6, এখানে থাকে 4, এখানে থাকে 5, এখানে থেকে 7, এখানে থেকে 8। এইভাবে কিন্তু আমাদের একটি ঘড়িতে এই বিন্দুগুলো দেওয়া থাকে। এখন পর্যাবৃত্ত গতিটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এই বস্তুটির চলার সময় একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিকে অতিক্রম করে, তাহলে সেটি কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমরা যদি মনে করি যে এই সেকেন্ডের কাঁটাটা রয়েছে, এই সেকেন্ডের কাঁটাটা আমরা জানি যে 60 সেকেন্ড পর পর সে কিন্তু 12 এখানে আসবে। অর্থাৎ এখান থেকে সেকেন্ডের কাঁটাটা 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে এখানে 30 সেকেন্ড, এখানে হচ্ছে আমাদের 45 সেকেন্ড, এখানে হচ্ছে কি আমাদের 50 সেকেন্ড, তারপর 55 সেকেন্ড, তারপর এখানে কিন্তু 60 সেকেন্ড। অর্থাৎ 60 সেকেন্ড পর পর কিন্তু এই সেকেন্ডের যে কাঁটাটি তোমরা দেখতে পাচ্ছ, এই সেকেন্ডের কাঁটাটি 60 সেকেন্ড পর পর কিন্তু 12কে অতিক্রম করছে এবং খেয়াল করে দেখো বারবার কিন্তু একই দিকে অতিক্রম করছে, বারবার কিন্তু একই দিকে অতিক্রম করছে। যদি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, এখানে কিন্তু নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমাদের 12, এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, অর্থাৎ এই সেকেন্ডের কাঁটাটা কিন্তু 60 সেকেন্ড পর পর বারবার কি করতেছে, 12কে অতিক্রম করতেছে। এই জন্য এই গতিকে আমরা বলবো কি পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ সংখ্যাটা তোমরা এভাবে লিখতে পারবে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ এই 60 সেকেন্ড পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, অর্থাৎ এটি কিন্তু বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এই গতিকে আমরা বলবো কি পর্যাবৃত্ত গতি। এবং এই পর্যাবৃত্তের গতির আমরা যদি আরো উদাহরণ যদি দেখি, তাহলে সেক্ষেত্রে এই সেকেন্ডের কাঁটা পরিবর্তিত কিন্তু মিনিটের কাঁটাও কিন্তু পর্যাবৃত্ত গতি হবে, কারণ এটি মিনিটের কাঁটাতে 1 ঘন্টা পর পর সে 12কে অতিক্রম করবে। আমরা যদি মিনিটের কাঁটাটা হিসাব করি, তাহলে মিনিটের কাঁটাটা কিন্তু 60 মিনিট বা 1 ঘন্টা পর পর 60 মিনিট অথবা এই আমরা বলতে পারি 1 ঘন্টা পর পর কিন্তু এই আমাদের মিনিটের কাঁটাটা কিন্তু বারবার এই 12কে অতিক্রম করবে। আবার ঠিক একইভাবে ঘন্টাটা কিন্তু এই ক্ষেত্রে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে কিন্তু এই 12 ঘন্টা পর পর কিন্তু সে বারবার 12কে অতিক্রম করবে। এজন্য সংজ্ঞাতে আমরা বলবো যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটি কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতি। তোমরা জানো যে সূর্যের চারদিকে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, সেগুলো এই সূর্যের চারদিকে যদি পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে তার সময় লাগে 365 দিন। এই 365 দিন যেহেতু সময় লাগে, আমরা বলতে পারি যে 365 দিন পর পর সে সূর্যের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে মনে রাখতে পারি যে এটা হচ্ছে যদি সূর্য হয়ে থাকে, এটা যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীটা যদি আমাদের এই বিন্দুতে থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি এটা এখান থেকে ঘুরে আসতে সময় নেবে 365 দিন। 365 দিন পর এই বিন্দুতে আসবে। তোমাদের আরেকটি বিষয়, তোমাদের মনের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে যে তাহলে দোলনার গতি, দোলনায় যে আমরা দোল খাই, এই দোলনার গতি যদি পর্যাবৃত্ত গতি হয়ে থাকে, তাহলে সেটি তো একদিকে যায় না, অর্থাৎ দোলনা তো একবার একদিকে এবং অন্যবার অন্যদিকে চলে যায়। আমরা যদি একটি চিত্র দেখি যে দোলনার গতি যদি আমরা হিসাব করি, এই দোলনার গতি হিসাব করার সময় আমরা দেখবো যে একটি দোলনা অর্থাৎ একটি সরল দোলক বা একটি দোলনা, এটি কিন্তু একবার এ বিন্দু আরেকবার যদি বি বিন্দু, এরকম ভাবে একবার এ বি আবার হচ্ছে কি বি এ, অর্থাৎ
একবার একদিকে এবং অন্যবার অন্যদিকে যাচ্ছে, তাহলে এটি কেন পর্যাবৃত্ত গতি? এটা কিন্তু তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। এটি আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা যদি চিন্তা করি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এটা আসতেছে, তো তোমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি, এটি পর্যাবৃত্ত গতি যেমনটা সত্য ঠিক তেমনি এটি একই সাথে স্পন্দন গতি, অর্থাৎ এটি পর্যাবৃত্ত গতির শর্তকেও সে মানে এবং স্পন্দন গতির ডাইরেক্ট শর্ত সে পালন করে। এই জন্য এটি হচ্ছে এক প্রকার স্পন্দন গতি পাশাপাশি পর্যাবৃত্ত গতিও। এখন তোমার এই সংজ্ঞা পর্যাবৃত্ত গতির সংজ্ঞার আলোচনা থেকে হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে পর্যাবৃত্ত গতির মধ্যে তো একদিকেই যাবে, তাহলে এটা কিন্তু একবার একদিকে অন্যদিকে যাচ্ছে, তাহলে এটা তো পর্যাবৃত্ত গতি না, এটা স্পন্দন গতি। হ্যাঁ, এটা স্পন্দন গতি যেমনটা সত্য ঠিক একই সাথে এটিও পর্যাবৃত্ত গতি। সে বিষয়টি আমরা এখন বলবো যে এটি পর্যাবৃত্ত গতি। আমরা যদি হিসাব করি, ধরলাম এই বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে সময় নিচ্ছে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড সময় নিচ্ছে, এ থেকে বিতে আসতে সময় নিচ্ছে 1 সেকেন্ড। পরবর্তী 1 সেকেন্ডে আবার বি থেকে এতে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে। প্রথম 1 সেকেন্ডে সে এ থেকে বিতে আসছে, পরবর্তী সেকেন্ডে সে বি থেকে এতে যাচ্ছে, এক্ষেত্রে সময় নিচ্ছে মোট 2 সেকেন্ড। এখন আমরা বলতে পারি যে এই বি বস্তুটি এই 1 সেকেন্ড পর পর সে কোন দিকে যাচ্ছে? এই বি বস্তুটি 1 সেকেন্ড পর পর কিন্তু সে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ এদিক যাচ্ছে। এই বি বস্তুটি 1 সেকেন্ড পরে কিন্তু এদিক যাচ্ছে। ঠিক একই ভাবে আমরা বলতে পারি যে পরবর্তী 1 সেকেন্ড আবার আসবে, পরবর্তী 1 সেকেন্ডে সে আবার আসলো, সে আবার পরবর্তী 1 সেকেন্ড পরে কি আবার চলে যাবে। তার মানে আমরা বলতে পারতেছি যে সব সময় এই 1 সেকেন্ড পর পর সে ওই দিকে যাচ্ছে, অর্থাৎ একই দিকে যাচ্ছে। এই জন্য এটি বারবার যেহেতু একই দিকে যাচ্ছে, আর পর্যাবৃত্ত গতির সংজ্ঞার মধ্যে যেহেতু আমরা পেয়েছি বস্তুটি বারবার নির্দিষ্ট সময় পর পর একই দিকে যাবে, এই জন্য এটি হচ্ছে পর্যাবৃত্ত গতি। জিনিসটি ক্লিয়ার করার জন্য তোমাদের আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। সেটি হচ্ছে, আমরা মনে করলাম যে প্রথম সেকেন্ড এদিকে আসতেছে, তাহলে দ্বিতীয় সেকেন্ড এদিকে যাবে, আবার তৃতীয় সেকেন্ডে আবার আসবে, এটি হচ্ছে তৃতীয় সেকেন্ড, আবার চতুর্থ সেকেন্ডে আবার যাবে, আবার আসবে, আবার চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেকেন্ডে সে আসতেছে, প্রথম সেকেন্ডে সে এদিকে আসতেছে, দ্বিতীয় সেকেন্ডে সে এদিকে চলে যাচ্ছে, তৃতীয় সেকেন্ডে সে এদিকে আসতেছে, চতুর্থ সেকেন্ডে সে এদিকে চলে যাচ্ছে, পঞ্চম সেকেন্ডে সে এদিকে আসতেছে, পঞ্চম সেকেন্ডে এদিকে আসতেছে, আবার ষষ্ঠ সেকেন্ডে কিন্তু এদিকে চলে যাচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি যে ওই দিক যাচ্ছে কোন সেকেন্ডে, অর্থাৎ ওই দিকে যাচ্ছে 2, 4 এবং 6, 2, 4, 6, অর্থাৎ 2, 4, 6 পর পর সে একই দিকে যাচ্ছে। এজন্য এটি কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর সে একই দিকে যাচ্ছে। এজন্য সরল দোলকের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং আমি আগে বলছি এটি কিন্তু স্পন্দন গতিটা আমরা একটু পরে বুঝবো। সরল দোলকই এমন একটি জটিল গতি যেটাতে আমাদের পর্যাবৃত্ত গতিও রয়েছে, আবার সাথে সাথে স্পন্দন গতিও রয়েছে, সে বিষয়টি আমরা আলোচনা করব। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ সিকিউ যে প্রশ্নগুলো রয়েছে এবং আমাদের কনসেপ্ট ক্লিয়ারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়মিত লাইভ আকারে এবং আপলোড আকারে আমরা প্রকাশ করে থাকি। ধন্যবাদ।